নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। ভাঙন কবলিত নদী অঞ্চলের মানুষের এমন আকুতি মনে প্রাণে থাকে, কিন্তু সেই আকুতি নিয়ে কিন্তু আমি আজকে আসিনি। সুপ্রিয় দর্শক, একসময় বলা হতো মাছে ভাতে বাঙালি, আর এই মাছের উৎপাদন হতো, মাছের সমৃদ্ধ হতো কিন্তু ওই নদী থেকেই। এখন কিন্তু নদীতে আর সেই মাছে ভরপুর নেই। নদীর নাব্যতা শুকিয়ে গেছে নদীর পানি। পাশাপাশি নদীতে যে মাছ তৈরি হবে, সেই মাছের যে অভয়ারণ্য, সেটি কিন্তু আর নেই। এখন বিভিন্ন সার কীটনাশক ব্যবহার করায় সেই সমস্ত পানি নদীতে চলে আসে। বিশেষ করে এই নদীর পাশাপাশি যে সমস্ত জমি জমা, সেখানে কিন্তু কীটনাশক ব্যবহারের ফলে নদীতে কিন্তু সেই রকম মাছ আর পাওয়া যায় না, যার কারণে মাছে ভাতে বাঙালি সেটি কিন্তু এখন প্রবাদ, বাস্তবে কিন্তু আর নেই। আর এই না থাকার পিছনে কারণ কিন্তু আমরাই। একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জাল, যেটি চায়না জাল নামে পরিচিত, এরকম চায়না জাল সহ বিভিন্ন একেবারে ক্ষুদ্রতম মাছটিও ধরার কারণে এই নদীতে কিন্তু মাছের প্রজনন আর সেরকম বৃদ্ধি পাচ্ছে না। বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে, এই সমস্ত জলাশয়গুলিতে মাছের উৎপাদন বাড়াতে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। তবেই মাছে ভাতে বাঙালির এই প্রবাদ আবারও বাংলাদেশে ফিরে আসবে। এই প্রত্যাশায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।